শুভ সকাল, নমস্কার বন্ধুরা। সকালবেলা পাউরুটি খাবো আমার নিজের বানানো জ্যাম দিয়ে। জ্যাম না, জেলি। আমি জেলি বানিয়েছি, সেই জেলি দিয়ে খাবো। ম্যাঙ্গো জেলি, দারুণ মজা। আপনাদের কাছে তুলে ধরবো রেসিপিটা। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করবেন, জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। আপনারাও এরমভাবে করে খাবেন। আর একটু শেয়ার, সাবস্ক্রাইব আর একটু লাইক দেবেন অবশ্যই বন্ধুরা। সকালবেলা চলে এসেছি, পাউরুটিটা সেকে নেবো। না সেকে কখনো পাউরুটি খাবেন না, পাউরুটি সবসময় সেকে খাবেন, তাহলে ভালো। আচ্ছা চলুন বন্ধুরা, আমি দেখাচ্ছি। পাউরুটিগুলো বন্ধুরা ফ্রাই প্যানে আমি সব সেকে নিচ্ছি। 4টে পাউরুটি আমি সেকবো। একটু একদিক কড়া করব, একদিক অল্প ভাজবো, বেশি কড়া করব না, তাহলে খেতে খুব মজা হবে। ভাজা হয়ে গেছে। হাত দিয়ে করছি কেন, আমার কাঠের খুন্তি নেই বলে তাই এই খুন্তিটা লাগাচ্ছি না। কাঠের খুন্তি ফ্রাই প্যানে বেশি ভালো, তার জন্যই নামিয়ে নিয়েছি। এবার পাউরুটিগুলো সব প্লেটে সাজিয়ে নেবো। এই যে দেখুন, এদিকটা কড়া, এদিকটা একটু হালকা সেকা। ওটাও সেকা হয়েছে কিন্তু হালকা সেকেছে। এবার জেলি আমি রুটির মধ্যে সব মাখিয়ে নেব বন্ধুরা, এরমভাবে। এক হাতে ফোন, এক হাতে দেখাতে অসুবিধা হচ্ছে। এই যে দেখুন, আমার জেলিটা বাটিতে উঠিয়েছি। আমি নিজে দেখাচ্ছি বন্ধুরা। এই যে এক পিঠ একটু কড়া করেছি, এক পিঠ নরম করেছি, এরমভাবে সেকেছি। এই দেখুন কি সুন্দর, জেলিটিন ছাড়াই জেলি হয়, জেলিটিন লাগে না। আমি ঘরে কি সুন্দর বানিয়ে নিলাম। এরমভাবে বানিয়ে আপনারা খাবেন, বাচ্চারাও দেবেন। হ্যাঁ, ভীষণ ভীষণ মজা। খেয়ে দেখি, দারুণ দারুণ। আর দিদিভাই কোনো কিছু খেয়ে যদি ভালো লাগে বলবে, হেভি টেস্টি, হেভি টেস্টি। আমগুলো সব নিয়ে নিয়েছি। আম তো এখন বিশেষ কাঁচা হবে না, কিন্তু এই জেলিটা করতে গেলে একটু কাঁচা পাকা আম নিতে হবে। এগুলো একটু কাঁচা একটু পাকা এরম ধরনের আম। এগুলো ভালো করে এই যে কেটে নেবো। আবার সেই একটা হাতের মধ্যে ফোন, এক হাতে বটি দিয়ে কাটা বড় রিস্ক বন্ধুরা। তবু আপনাদের দেখাচ্ছি, একটু ভিডিও করার জন্য কষ্ট করে করছি। আপনারাও একটু কষ্ট করে বুঝে নিন। আমি এরমভাবে সব আমগুলো কেটে নিয়েছি। আগে খোসা ছাড়িয়ে নিচ্ছি, এরমভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, তারপরে ছোট ছোট করে কাটবো। এই দেখুন কাটা হয়ে গেছে, দেখেছেন? আমগুলো একটু কাঁচা একটু পাকা, এগুলো কিন্তু পুরো পাকা না। এরকমভাবেই জেলিটা করলে ভালো হয়। এই যে সিদ্ধ বসিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে হালকা, মানে সিদ্ধটা হবে। কেন কাঁচা আমগুলো আছে তো, পাকা আমগুলো একটু বেশি সিদ্ধ হবে না, একটু হালকা সিদ্ধ হবে। ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ বাদ নামিয়ে আবার জল ছেড়ে নিয়েছি। এবার দেখুন একটা পাত্রে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর ভালো করে চটকাতে হবে, চটকে চটকে ভালো করে নরম করে নিতে হবে। এবার এই যে আটিগুলো সব বের করে নেবো। এরমভাবে জেলিটা আমি বানাই বন্ধুরা, দারুণ লাগে খেতে। আপনারা এরমভাবে করে খেয়ে দেখবেন। এসব চটকে নিয়েছি, সামান্য একটু জল দেবো, সামান্য, বেশি না, একটু কাঠগুলো যাতে ভালোভাবে বেরোয়। এই শক্ত অংশগুলোকে আমি সব ফেলে দেবো, একটুকুও রাখবো না। হাত দিয়ে সব চিপড়ে চিপড়ে আমি ফেলে দেবো। ছাঁকনিতে হবে না, ওই জন্য হাতই ব্যবহার করছি, আমি হাত দিয়ে করছি, এই ছাঁকনি ইউজ করিনি। সব বের করে নেব। দারুণ লাগে খেতে বন্ধুরা, করে রেখে দেবেন ফ্রিজের মধ্যে। বাচ্চাদের বের করে পাউরুটির সঙ্গে জ্যাম আনে, এরকম জেলি দিয়ে পাউরুটির সঙ্গে খাওয়াবেন, বড়রাও খাবে। আমার কর্তা তো ভীষণ ভালো খায় রুটি দিয়ে এরকম জেলি।
এইটা বানাতেও খুব খাটনি না। এই জিনিসটাই কি খাটনি, যে ভালো করে চিপে চিপে হাত দিয়ে সবগুলো বের করে নিতে হবে। দেখুন কি সুন্দর কাঠগুলো বেরিয়েছে, একটুকু কিচ্ছু শক্ত অংশ নেই, যাও আছে আমি সব বের করে নেবো। এই দেখুন, আপনি পাতলা ন্যাকড়াতেও ছেঁকে নিতে পারেন আর ছাঁকনিতেও পারেন। আমি মনে করি একটু হাতেই আমার একটু সুবিধা হয় ভালো। এইগুলোকে ফেলে দেবো, শক্ত অংশগুলো সব নিয়ে নিয়েছি। এবার কোনো ফোড়ন না, কিচ্ছু না, শুধু কড়াইয়ের মধ্যে আমি কাঠগুলোকে ঢেলে দেবো। এর মধ্যে আর কোনো জল দেবেন না। ওই থালা পাত্রগুলো সব কাচিয়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার শুধু জাল দিতে হবে, খুব ভালো করে জাল দিতে হবে। খেতেও দারুণ স্বাদ লাগে। এর মধ্যে কোনো ফোড়ন দেওয়া চলবে না, কোনো মশলা না, কিচ্ছু না। ভালো করে এগুলোকে চিনিগুলোকে মিশিয়ে নেবো একসঙ্গে। আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে বন্ধুরা, তাও আমি করব। আবার যদি মিষ্টি লাগে দেখবো টকটা কেমন, আরও লাগবে, একটু চিনিটা বেশি লাগে বন্ধুরা। চিনি দিয়ে এটাকে জাল দিতে হয় খুব ভালো করে, নেড়ে চেড়ে ভালো করে একটু জাল দিয়ে নিচ্ছি, খুব মানে ছিটকায়। আবারও দিয়েছি, খেয়ে দেখেছি যে না লাগবে, পড়বে না বন্ধুরা, ঠিক থাকবে। জাল দিতে দিতে শুকিয়ে টেনে যাবে, আস্তে আস্তে করে নাড়তে হবে। আপনারা এরমভাবে করে খেয়ে দেখবেন, বেশি না, একটা আমি এরকম করে খেয়ে দেখবেন। যারা জানেন না, খাননি, করেননি, তারা আমার এই রেসিপিটা দেখে একটু করে খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো খাবে। খুব ভালো করে জাল দিতে হবে। দেখুন কতটা পাতলা তরল হয়ে গেছে, এই যে হয়ে এসছে আমার। ভীষণ ভালো খাবে বাচ্চারা, বলবে দারুণ হয়েছে। এমনকি বড়রাও খেতে খুব পছন্দ করবে, ভালো লাগবে খেতে। আপনাদেরও বলছি, মানে মেয়েরাও যেটা খেতে পারি না মিষ্টি জিনিস, কিন্তু এটা খেতে খুব মজা, করে খেয়ে দেখবেন। এবার নামিয়ে নেব, নামিয়ে নিয়ে একটা পাত্রে ঢেলে নেব। গরম তো, এটাকে এখনই ফ্রিজে রাখবেন না, এটা সারা রাত থাকবে, পরে আমি ফ্রিজে রেখে দেবো। কি সুন্দর একদম টাইট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। কোনো জেলিটিন কিচ্ছু লাগে না, কিচ্ছু না, শুধু ওই চিনি দিয়ে একটু জাল সিদ্ধ করা, কিচ্ছু না, দারুণ হয়। এই রেসিপিটা যদি ভালো লাগে একটু লাইক দিন, একটু শেয়ার করেন, একটু সাবস্ক্রাইব করে দিন। আমি আবারও বলছি, একটু কমেন্টে জানাবেন। দেখুন কতটা, আমার চামচ দিয়ে পড়েই যাচ্ছে, এতটাই মানে শক্ত হয়ে গেছে, এতটাই সুন্দর হয়েছে, খান্ডা খান্ডা যাকে বলি আমি, আমার ভাষায় বলি। দারুণ হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে। একটু কাঁচা পাকা আম দিয়ে করলে এরকমই হয়, তুলতেই পারছি না আমি, কতটাও সুন্দর হয়েছে। বন্ধুরা ভালো লাগলে একটু দেখুন, দেখে অবশ্যই দেখবেন, কিন্তু একটু দেখে একটু কমেন্টে জানাবেন। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।